ভালোভাবে করাচ্ছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে, দেখুন শুধু দেখে জলে যাচ্ছে। কি বলে দেখে একদম ধীরে জলে যাচ্ছে, সত্যি কথা বলতে এটা। ও বাবা, মাছটা সেই খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আর আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। আর এখন আমরা আছি আমাদের সুন্দরবনের জঙ্গলে। আমাদের নতুন পার্টনার ভলু এসেছে আমাদের সাথে। ভলু, ভালো তো? ওরে বাবা, তো আজকের বন্ধুরা আমরা প্ল্যান করেছি আজকে সবাই মিলে জঙ্গলের ভিতরে আজকে এসে মাছ একটা রোস্টিং করা হবে। আজকে মাছের রোস্টিং করা হবে আজকে। তো সেইভাবে আমরা সবাই এসেছি, 4 জন এসেছি আজকে। এখন কাজ তো অনেক আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি কাজ বাজ করছি, কারণ টাইম অনেক হয়ে গেছে, বেলা অনেকটা হয়ে গেছে। আগে আপনারা দেখেছেন যে চিকেন ফ্রাই, জঙ্গলে চিকেন ফ্রাই হয়েছে। এই প্রথমবার আমরা জঙ্গলে ফিশ ফ্রাই করতে চলেছি। তো সবকিছু কমপ্লিট, আর আমি এই জায়গাটা ক্লিয়ার করছি। আর এখন আমরা আছি জঙ্গলের মধ্যে, পুরো একদম গভীর জঙ্গলে। ভাই লোকেশনটা খুব ভালোই আছে। ওদিকে একজন কিন্তু গাছে উঠে যাচ্ছে। গাছে ওঠার কারণ হচ্ছে এখন আমাদের ডালপালা ভাঙতে হবে, শুকনো শুকনো গাছের ডাল, সেই দিয়েই তো আগুনটা জ্বালাতে হবে নাকি। তো এই যে এদিকে দেখুন মাছ কাটা হচ্ছে, যে মাছগুলো আমরা বাড়ির থেকে ধরে এনেছিলাম সকালে জাল খেমন মেরে। কী কী মাছ আছে এখানে দাদা? সব রকম। এই মাছটা হচ্ছে নদীর মাছ, পুকুরে হয়েছে নদীর মাছ। আর এটা তো কাতলা মাছের বাচ্চা, বাটা মাছ, আর জাপানি পুঁটি, আর রূপচাঁদা। তো 5 রকম মাছ আছে। আর আমরা টোটাল 5 জনই আছি। আশা করি তাহলে বড় কিছু মাছ নিয়ে আসবো, কিন্তু পুকুরটাতে অনেক জল হয়, বড় মাছ আমরা পাইনি। আর ঠান্ডায় তো সকাল সকাল কেউ লাভই নেই। আমরা 5 জনই আছি, আর 5 জনের জন্য 5টা মাছ। 5 জন? হ্যাঁ, ভুল আছে না? ও তোমার তাহলে ছোট মাছটা দেবো। আর ওদিকে একজন দেখুন গাছের একদম পুরো মাথায় উঠে গেছে ডাল ভাঙার জন্য। কতটা ভাঙা লাগবে ডাল? অনেক কয়লা করতে হবে তো নাকি? দেখেন তো একদম পুরো সেই বড় গাছের চড়াবে মাথায় উঠে গেছে। বন্ধুগণ, আমি কাঠ ভাঙতেছি এই মুহূর্তে। এই কাঠটা রোস্ট হবে, রোস্ট হয়ে ফিস্ট হবে, তারপরে খাওয়া হবে। আর বন্ধুরা ওদিকে তো কাজ বাজ চলছে। আর এই যে দেখুন জঙ্গলের কিন্তু আরও ভিতরের দিকে চলে এসেছি আমি এই মুহূর্তে। তবে সত্যি কথা বলতে অনেকদিন পরে আজকে এই ভিডিওটা এনেছি, খুবই সুন্দর ভিডিও হতে চলেছে। আর জানি না রোস্ট কেমন করবে। আর আজকে রান্নি কিন্তু দাদা আছে, আর নবকুমার আজকে রান্নি, তো ওরাই সব কিছু করবে। এই মুহূর্তে এমন একটা জায়গায় এসেছি, চারিপাশে পুরো জঙ্গল, কিন্তু মাঝখানটা একটা ফাঁকা জায়গা মতো। পিকনিক করার জন্য এইসব জায়গায় আমরা বাঁচি বেশিরভাগ, কারণ এইসব জায়গাগুলো খুবই সুন্দর হয়। আর তাছাড়া একটা বড় গাছের তলায় পিকনিক করা হচ্ছে। ওই যে দূরে যে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের তলায় পিকনিকটা করা হচ্ছে। এই বড় গাছ, এই বড় গাছের নিচেই হচ্ছে পিকনিক। এই গাছে পেট নিয়ে থাকে। কাঠ কাটানো কমপ্লিট হয়নি না, কিন্তু আগে কোনোদিন এইভাবে মাছ পোড়ানো ট্রাই করিনি। আজ আমরা প্রথমবার করছি। আপনারা হয়তো আগে কোথাও দেখেছেন, কিন্তু আমাদের জন্য আজ এটা নতুন। তো চলো আজকে এই নতুন ট্রিক্সটা ইউজ করা যাক, আর দেখা যাক শেষমেশ কী হয়। মাছের রোস্ট হয় না মাছের রোস্টিং হয়, সেটাই দেখবো আজকে। মাছের রোস্টিং হবে। এদিকে মাছ কিন্তু সব পরিষ্কারভাবে কেটে কুটে ধুয়ে ফেলা হয়েছে। আর এবারে মাছে সব মশলাপাতি দেওয়া হচ্ছে। মাছটাকে ম্যারিনেট করতে হবে আগে। হলুদ দেওয়া হচ্ছে, লেবু টেবু সব দেওয়া হবে। আর ওদিকে কী হচ্ছে? এদিকে আদা রসুন পেঁয়াজ, এদিকে সব সবজিগুলো সব কাটা হচ্ছে। এটা এখন 20 থেকে 30 মিনিট এভাবে ঢাকা থাকবে। আমরা এই ঘন জঙ্গলে এসেছি, প্রায় 1-1.5 ঘন্টা কেটে গেছে। কি হচ্ছে এটা আবার? কি এরা সব সমস্ত মশলা দিয়ে একটু বেটে দিলাম। মশলা কি পেস্ট করা হচ্ছে নাকি? পেস্ট তো হবে না, ভালো পেস্ট করা হচ্ছে জঙ্গলি স্টাইলে। এই যে দেখুন বন্ধুরা কি পেয়েছি, দেখুন মৌচাক। বড় একটা মৌচাকের থেকে কিন্তু ভেঙে নিয়ে এসেছি। মৌমাছিগুলো সব উড়ে চলে গেছে, আর এটা আমি নিয়ে চলে এসেছি। এই পর্যন্ত তো সব ঠিকঠাক চলছে, এখন জানি না পরে গিয়ে কি হবে। আর ওদিকে সব কিছু কমপ্লিট করা হচ্ছে, মাছের পেস্ট লাগানো হচ্ছে।
এবারে কি দেওয়া হচ্ছে কি মশলাপাতি ধনে পাতা লঙ্কা পেঁয়াজ জাজ পেটের ভিতরে দিয়ে দেবো। আজকে সম্পূর্ণ কিন্তু ইউনিক একটা স্টাইলে আমরা আজকে করছি, জানি না কীরকম টেস্ট হবে। আর ওদিকে আগুনও প্রায় নিভে গেছে, ওই আগুনটা নিভলেই আমরা মাছগুলোকে রোস্ট করা শুরু করে দেবো। হ্যাঁ রোস্ট করা শুরু করে দেবো। মাছগুলোকে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে কাঠি ঢুকিয়ে, মানে সম্পূর্ণ কিন্তু আজকে আমাদের এই সুন্দরবনের স্টাইলে করা হচ্ছে, যেরকমটা আমরা পারি আর কি। নিউ একটা জঙ্গলি একটা স্টাইলে করা হচ্ছে আজকে। আবার 2 মাথা টমেটোও দেওয়া হয়েছে। টমেটো কোথায় সব শেষ সেনাবাহিনী কোথায়? এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কি অবস্থা, সবাই নিয়ে রেডি। আর সুন্দরভাবে দেওয়া হচ্ছে। এবারে পাকিয়ে পাকিয়ে মাছগুলোকে পাকিয়ে ওই পাশটা রোস্ট করা হবে। হ্যাঁ 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 ঠিক আছে বন্ধুরা বহুত গরম হ্যাঁ। সবে মাছ দেওয়া হয়েছে, এখনো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। কিন্তু বন্ধুরা কিছু হোক না হোক আজ কিন্তু মজা আসছে সেই রকম। এই যে দেখুন, ও এত সুন্দর দেখাবে কিন্তু ভাবতে পারিনি। দেখুন ওরে বাবা, সেই দেখাচ্ছে কিন্তু, যা বলিস তা বলিস। ওরে না, উল্টে গেছে আবার। তেল দেওয়া হচ্ছে ভালো। এটা হচ্ছে না দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কত সুন্দরভাবে আজকের প্রসেসটা করা হচ্ছে। মাছ কিন্তু একদম সেই লেভেলের দেখাচ্ছে কিন্তু। কত রকম মশলাপাতি দেওয়া হচ্ছে, বলেছি না খুদে রাখবো না। আজকে কিন্তু সব ভালোভাবে করা হচ্ছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, দেখুন শুধু দেখে জলে যাচ্ছে কি বলিস, দেখে একদম জিভে জল এসে যাচ্ছে। সত্যি কথা বলতে যেটা, ও বাবা সেই খুব সুন্দর। অনেকটা সময় পরে, দীর্ঘ 1 ঘন্টা পরে আমাদের মাছ সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সত্যি বলতে বন্ধুরা মাছের যে কালারটা এসছে না একদম সেই, আর সেন্টও একটা অসাধারণ বেরিয়েছে। সমস্ত মশলাপাতি দেওয়া হয়েছে যার জন্য একটা খুশবুদার সেন্ট বেরোচ্ছে এখান থেকে। আমাদের ভলুরটা কোথায়? এই যে কাতলা মাছটা ভলুর। চলো কাতলা মাছটাকে ভলুর দিয়ে আসো নাকি? ভলু ওখানে ওয়েট করছে। ভলু, ওরে বাবা। আর এদিকে লেবুরও সেন্ট একটা বেরিয়েছে খুব সুন্দর। আচ্ছা প্রথমে কোনটায় হামলা করা হবে দেখো কোনটায়। হতে তো বলতে আমরা এরকমটা প্রথমবার আমরা ট্রাই করছি, তো আগের তুলনায় এখন কিন্তু অনেকটা ভালো লেগেছে। প্রথম এরকম একটা রেসিপি করা হলো, আমরা প্রথম এরকম একটা রেসিপি করলাম। জানি না পরে যদি আমরা কোনো বড় মাছের সন্ধান পাই তাহলে কিন্তু এরকম একটা রেসিপি আরেকবার করবো আমরা, সেরকম একটা প্ল্যান আছে আমাদের। তো চলো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিই। শুরু করো। অটোমেটিক সবাই শুরু করে দিয়েছে। আর হচ্ছে কি স্মোকি ফ্লেভার টাইপের আছে মাছটা, লেবুর রসে ডুবানো হচ্ছে আর খাওয়া এই হচ্ছে। মাছটা সবচেয়ে বেশি সাথে এইটা, এটা দান্দে মাছ, পানখাকি মাছ, এই স্বাদটা অসাধারণ। ভলু দেখাচ্ছে দা ওই বলে আমাকে আর দিল না। পারফেক্ট, পুরো একদম সেই সুন্দর লাগছে কিন্তু। এই মুহূর্তে কিন্তু সেই লেভেলের খাওয়া চলছে, কথা কম খাওয়া মুখ বেশি চলছে এখন। আগে খেয়ে নেই পরে পাওয়া যাবে না। তো বন্ধুরা আজকে দেখলেন ভিডিওটা কিভাবে আমরা কমপ্লিট করলাম। আর এই মুহূর্তে খাওয়া দাওয়া কিন্তু সব শেষ হয়ে গেছে, থালা পুরো সব ফাঁকা, পুরো শেষ, শুধু হাড়গোড়গুলো বেঁচে আছে। সত্যি কথা বলতে বন্ধুরা মাছটা আজকে রাধা যেরকম হয়েছে সেরকম তো হয়েছে, কিন্তু আজকে রান্নাটা কিন্তু সেই হয়েছে। মানে মাছটা যে এত সুন্দর পুড়িয়েছি না আজকে, অসাধারণ। সত্যি কথা বলতে অসাধারণ, সেই টেস্ট। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর বন্ধুরা আমরা একটা ভিডিও প্ল্যান করেছি যে আমরা সুন্দরবন জঙ্গলে একটা চ্যালেঞ্জ টাইপের কিছু করব, তো আপনারা যদি সেরকমটা চান তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন একটা। আর আরো ভালো ভালো ভিডিও আসছে, তো দেখতে থাকো আর পাশে থাকো। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী আর একটা কোনো ভালো ভিডিওতে। ততদিন মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর আমাদের ভিডিও দেখতে থাকবেন, লাইক করে দেবেন।